ষড়যন্ত্র। আমি বিনীতভাবে বলবো, হ্যাঁ সরকার বিজেপি আছে, যদিও বিজেপির লোকরা এখন বলছে 28 সরকার থাকবে না, জলদি আছে সরকার আছে, কিন্তু কর্মচারী বন্ধু তারা তো সবসময় আছে, সে যে দলেই থাকুক, তারা তো নিয়মের মধ্যে চলবে। আগামী দিনে যাতে তারা গণতন্ত্রের পক্ষে সঠিক ভূমিকা নেন এই আবেদন করব। সাথে সাথে আমরা আজকে যেই দাবিতে এখানে গণধর্ণা সারা রাজ্যে করছি, এখানেও হচ্ছে। মূল দাবি কি? মূল দাবি বিদ্যুতের মাসুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং স্মার্ট মিটার লাগানো যাবে। আমি অনেকে জানেন বিদ্যুৎ এখন সরকারি দপ্তর না, কর্পোরেশন। এটা অনেকের মনে থাকবে 2003 সালে বিধানসভা নির্বাচন যখন চলছে, বামফ্রন্ট সরকার, কেন্দ্রীয় অটল বিহারীজির সরকার, বিজেপির সরকার, তারা সিদ্ধান্ত করেছে বিদ্যুৎ সরকারি দপ্তর থাকবে না, কর্পোরেশন করতে হবে। সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে বামফ্রন্ট বলছে না আমরা বিদ্যুৎ কর্পোরেশন করব, বাধা দিয়েছে। 2002 সালে 3 সালের ডিসেম্বর পর্যন্ত আপত্তি করেছি আমরা। মার্চ মাসে যখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বামফ্রন্ট জিতবে, দিল্লি তারাও জানে। তারা কি করলো? আমাদের রাজ্যের প্রাপ্য টাকা কর্মচারীদের বেতন দেওয়া, মার্চ মাসের টাকা এপ্রিল মাসে বন্ধ হয়ে গেল, টাকা দেওয়া যাবে না। আমাদের সরকার বাধ্য হলো এই সিদ্ধান্ত মানতে। সরকার বললো আমরা তো এখন সরকার তো নির্বাচিত না, এখন তো নির্বাচন হয়েছে, বলছে না তোমরা মুখে বললেই হবে, বাধ্য হয়েছে কর্পোরেশন করতে। 3 সাল থেকে 18 সাল মার্চটা বামফ্রন্ট সরকার ছিল, বিদ্যুৎ কর্পোরেশন ছিল। বামফ্রন্ট সরকার বিদ্যুৎ পেতে প্রথম, আমি অন্য বিশ্বের যাতে আমরা স্বাবলম্বী হতে হই, জেনারেটর দিয়ে বিদ্যুৎ না দিতে হয়। আমাদের উদয়পুরের মানুষ এই বাজারে কখনটা বিদ্যুৎ থাকতো, প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় জেনারেটর লাগাতো, জেনারেটর বেকার যুবকরা তা থেকে রোজগার করত। বামফ্রন্টের সময় এক সময় দেখলো যে জেনারেটর তো আর কাজ লাগে না, বললো অনেকে আমাদের দাদা এখন তো আর জেনারেটর কেউ বিদ্যুৎ না, কেন? বিদ্যুৎ এখন ঘাটতি হয় না, লোডশেডিং দেখান, বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি হয়েছে, বাংলাদেশে বিক্রি করতে পারে। সরকার বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি না হলেও কর্পোরেশন, সরকারি কর্মীরাই কাজ করছে, কিন্তু কর্পোরেশন নামে বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম যাতে গ্রাহকদের বেশি না, তাতে প্রতি বছর বাজেটের মধ্যে এই কর্পোরেশনের জন্য বাড়তি টাকা সাবসিডি হিসাবে তাদের দিত। বিদ্যুৎ আমাদের যা দরকার তার চেয়ে বেশি হচ্ছে, তাহলে কেন বিদ্যুৎ কতটুকু পরপর যায় চলে যায়? গ্রামের মধ্যে আরো খারাপ অবস্থা, তার জন্য রাস্তার উপরে আসলে পরিচালনার যে ব্যবস্থা আমাদের রাজ্যে কর্পোরেশন দপ্তর কি করবে বলেন তো? আমাদের আমরা স্টাফরা বলছে, স্টাফরা কাজ করছে, কজনের স্টাফ এই বছরে যা রিটায়ার করেছে, অফিসার থেকে সাধারণ লাইনম্যান পর্যন্ত নিয়োগ করেছে তারা, বরং দায় সারা ভাবে কিছু আউটসোর্সিং করে কয়েকজন লোককে নিচ্ছে, আর কি একটা ভালো রাস্তা দিল্লির সরকারের মতো বেসরকারি করে। আমাদের রাজ্যে 4টা সাব ডিভিশন, সাবরুম, মোহনপুর, কৈলাসহর, কুমারঘাট বেসরকারি হাতে তুলে দিয়েছে বাইরের কোম্পানি। কদিন আগে দেখলাম এই বাইরের কোম্পানি সব গাঁটটি বস্তা বেঁধে চলে গেছে। আপনার থেকে টাকা নিয়েছে, সাবরুমের মানুষ থেকে, মোহনপুরের মানুষ থেকে, কুমারঘাটের মানুষ থেকে, এই টাকাও নিয়ে চলে গেছে সরকারের কাছে জমা দিয়ে। সরকারের কর্পোরেশন থেকে নির্দিষ্ট নিয়মে দিয়েছে, এই টাকা তাদের দেওয়ার কথা দেয়নি। ওই আমাদের সব জানতা মন্ত্রী তাদের নামে মামলা করেননি, কি লাইন তাদের, কি সম্পর্ক? যে পরিবাহী ব্যবস্থা লস হচ্ছে, ডিস্ট্রিবিউশন লস হচ্ছে, কার জন্য? আপনারা তো চালাচ্ছেন, আপনারা তো হয়েছে। আমরা বিদ্যুৎ যে মাসুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে স্মার্ট মিটার
লাগানোর প্রতিবাদে, দুধের দাম বাঁকা পথে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে, পানীয় জল এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে 2 ঘন্টা সারা রাজ্যে অবস্থান করব। আমি জানি না এখানকার পুলিশ প্রশাসন, তারা বলছেন এতক্ষণ করা যাবে না। তা আমি বিনীতভাবে বলবো, আমাদের বামপন্থী দলের লোকরা সে সরকারে থাকুক আর না থাকুক, নির্দিষ্ট নিয়মে পুলিশের অনুমতি নিয়ে বা কোথাও মহকুমা শাসকের অনুমতি দরকার হলে অনুমতি নিয়ে কর্মসূচি করে। আমি ওই অফিসারদের অনুরোধ করব, নিজের দিকে তাকান। যারা রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি, তাদের দলের লোকরা, মথার লোকরা, আইপিএফ এর লোকরা তো আপনাদের পারমিশন নেয় না, পারমিশন না নিয়ে মিছিল করে, গাড়ি ভাঙে, বাইক ভাঙে। ওই তখন তো কিছু বলেন না, একটা মামলাও তো তাদের বিরুদ্ধে হয়নি। 2 ঘন্টা অবস্থান করে তাতেও আপত্তি আপনাদের। এমনিতেই তো 18 সালের পরে একদিকে বিজেপি দল, তাদের সমাজ বিরোধীরা, পাহাড়ে আইপিএফটি মাথা, আর আপনারা যারা প্রশাসনিক লোক আছেন মিলে বিরোধীরা যাতে কথা বলতে না পারে তার ব্যবস্থা অনেক জায়গায় করে দিয়েছে। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।